তো আপনারই ভাই। আগে তা প্রশ্নটা আমায় না করে ওনাকে জিজ্ঞেস করুন না। উনি তো ভালো বলতে পারবেন ওনার কুকীর্তি। যান ওনাকে জিজ্ঞেস করুন। ও প্রমথেশ বাবু, এমন ভাবে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে যেন কিছুই জানেন না আপনি। আরে বলুন, আপনার বাড়ির লোক সব জানতে চাইছে আপনার কুকীর্তির কাহিনীগুলো। বলুন ওদেরকে সবাইকে। কি হলো? আরে চুপ করে আছেন কেন? কিছু বলুন। চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন তুই? বল বল, সত্যি কথাটা সবার সামনে বল। কি বলো? যেটা করেনি সেটা তাই আমি কেন নেব? যেটা করিনি সেটা তাই আমি কেন নেব? আমি বলছি তো আমি ধানের গোলায় আগুন লাগাইনি। আমি ধানের গোলায় আগুন লাগাইনি। ও এরকম কাজ করতে পারে না, করতে পারে না। আপনি এই কথা বলছেন তো? আমি এসব কিচ্ছু বুঝি না। আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আর ওনার নামেই আছে। আমি উনাকে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যাব। আর আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে আমি বাধ্য হব আপনাদের সবাইকে তুলে নিয়ে যেতে। কি বলছেন? আপনি তো সব সব দেখছেন, শুনছেন সবকিছু। আপনার তো অনেক চেনাশোনা। দয়া করে কিছু করুন না, যাতে আমার ভাইটাকে অ্যারেস্টের হাত থেকে বাঁচানো যায়। দেখুন বাবু, আপনি এভাবে বলছেন আমার খারাপ লাগছে, বাট অফিসার তো অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছে, আমি কি করতে পারি বলুন? আচ্ছা দাঁড়ান, আমি ফোন করে দেখছি। লেট মি ট্রাই। হ্যাঁ, লেট মি ট্রাই। দাঁড়ান, আমি দেখছি। আমি দেখছি। উজ্জ্বল, উজ্জ্বল বাবা, তোমারও তো অনেক জানাশোনা, তাই না? তুমি কিছু করতে পারো না উজ্জ্বল? আমার ভাইটাকে অ্যারেস্টের হাত থেকে বাঁচাতে আমি তোমার কাছে হাত জোড় করছি উজ্জ্বল। তুমি একটা কিছু করো, দয়া করো বাবা। আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। লিসেন অফিসার, আমি আপনার কাজে ইন্টারফিয়ার করছি না, বাট আমি ওনাকে পার্সোনালি চিনি, তাই বলছি যে আপনি এই কথা বলছেন? হ্যাঁ, আপনার মতো একজন লোক এর ফেভারে কথা বলছে? স্ট্রেঞ্জ। লিসেন অফিসার, শুনুন, আপনি এর আগে যা যা বলেছেন আমি আপনার কথা শুনেছি। তো প্লিজ আজকে আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না, আমাকে আমার কাজ করতে দিন।
তোমার এখনো এতটা ক্ষমতা হয়নি উচি যে তুমি তোমার মমকে অপলা রয়কে টেক্কা দেবে। আর তোমরা যা শুরু করেছো এটাই তোমাদের পাওনা ছিল। আমি যখন কোনো কথা বলছি তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি জোর দিয়ে বলতে পারি উনি ধানের গোলায় টোলায় আগুন লাগাননি। এটা একটা উজি, কি করছো তুমি উজি? ইউর ইন্টারফিয়ারিং। ওদের কাজ করতে দাও। আর তুমি কি করবে বলো তো? হ্যাঁ, আমি তো ট্রাই করছি। আই এম কন্ট্যাক্টিং এভরিবডি। এদিকে এসো, এদিকে এসো, ওদের কাজ করতে দাও ওদের। এই, তোমরা ভিতরে এসো, ওনাকে ভ্যানে তোলো। না না না, ও যাবে না, ও যাবে না, ও কিচ্ছু করে ঢোকে ফেলে ছেড়ে দিন প্লিজ, ও যাবে না। আমার এই অবস্থা থেকে অন্তত একটু দয়া, ছোট মা, ছোট মা, চুপ। রাশি আছে তো, রাশি আমি কথা বলছি, দেবে না। আমি কথা বলছি, আমি দেখছি। না রাশি, তোরা কিছু আমি বললাম হবে না, ছোট করে দেখছি না। আমি আবারও বলছি, উনি কোনো দোষ করেননি, উনি নির্দোষ। আমি রিকোয়েস্ট করছি তুমি প্লিজ। এত জোর গলায় বলছো কেন? আমার মনে হচ্ছে তুমি বোধহয় জানো দোষীটাকে। হ্যাঁ, আমি জানি। বাবা, তুমি জানো তাহলে? হ্যাঁ? তা কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলছো? প্রমাণ টমান আছে নাকি তোমার হাতে কিছু? নাকি তোমার ওই ছোটকাকে বাঁচানোর জন্য যা খুশি তাই একটা বলে দিলে? যা খুশি বলে যে আমি আমার ছোটকাকে বাঁচাতে পারবো না, সেটা আমিও খুব ভালো করে জানি। ও, তাহলে শুনি দোষীটাকে। এক মিনিট। এই ব্যাপারে আপনি নিশ্চয়ই কিছু বলবেন। মা, বলবেন না? বলবেন না? এইভাবে চুপ করে থাকলে তো হবে না মা, কারণ সত্যি কথাটা কি সেটা শুধু আপনি জানেন, শুধু আপনি। তুমি কি এখন এখানে একটা সিন ক্রিয়েট করতে চাও? যা সিন ক্রিয়েট হওয়ার ছিল তা তো হয়েই গেছে, কিন্তু তার জন্য কোনো নিরপরাধ নির্দোষ মানুষ শাস্তি পেতে পারে না। আর আমি জানি যে আমার ছোটকা শুধুমাত্র একটা ষড়যন্ত্রের শিকার, আর কিচ্ছু না। শুধুমাত্র একটা ষড়যন্ত্রের শিকার। তোমার লেকচার বন্ধ করো রাশি। আপনি মুখ ফুটে সত্যি কথাটা বলে আমার এতগুলো কথা বলার দরকারই ছিল না। তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ রাশি। এর ফল কিন্তু ভালো হবে না। আপনার কাছ থেকে ভালো কিছু আমি আশাও করি না মা, কিন্তু এটা তো সত্যি যে ধানের গোলায় আগুনটা উজ্জ্বলে লাগিয়েছিল। এই কথাটাই তো কদিন আগে আপনি বাড়ি ভর্তি লোকের সামনে ফলাও করে বলেছিলেন। উজ্জ্বলের এই দারুণ কাজটার জন্য আপনি ওকে বাহবাও দিয়েছিলেন। তাহলে এই দারুণ কাজটার জন্য আমার ছোটকা কেন শাস্তি পাবে বলুন তো? এইটা নিয়ে আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। কদিন আগে বাড়ি ভর্তি লোকের সামনে আপনি যেরকম ভাবে প্রশংসা করেছিলেন নিজের ছেলে, সেভাবে বলতে বলছি না, কিন্তু আপনি পুলিশের সামনে সত্যি কথাটা বলুন। বলুন যে আমার ছোটকা নির্দোষ, আগুনটা উজ্জ্বল লাগিয়েছে। বলুন। শুধু শুধু সময় নষ্ট করবেন না, কারণ
সত্যি কথা কিন্তু আমি বলে দেবো। ওয়েল ডান। নিজের কাকাকে বাঁচাবার জন্য এখন তুমি উজিকে টার্গেট করেছো। রাশি এতক্ষণ ধরে কি কথা বলছে? কিছু একটা বলে বোধহয় আমাদেরকে অঘটন থেকে বাঁচাবার চেষ্টা করছে। তাহলে চল এখানে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? ওই ওর মাকে কি বলুক না। কাঁদিস না ছোট, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আমি কাউকে টার্গেট করিনি মা। যদি সত্যি উজ্জ্বল অন্যায়টা করে থাকে তাহলে শাস্তিটা ওরই প্রাপ্য, অন্য কারণ নয়, তাই না? আর ছোটকার জায়গায় অন্য কেউ হলেও আমি এই কথাটাই বলতাম, আর উজ্জ্বল আমার স্বামী হলেও আমি এই কথাই বলছি। আপনি বলুন, আমার সামনে যা যা হয়েছে বলুন, না হলে কিন্তু সব আমি পুলিশকে বলে দেবো। তুমি আমাকে থ্রেট করছো? আগে পিছিয়েটা ভেবে নিয়ে কথা বললে বোধহয় ভালো হয় রাশি। তোমার কাকা প্রমোতেশ, সে যদি এই পেটি কেসে বছর 2 বছর জেল থেকে ভালো ভালো যদি ফিরে আসে তাহলে ভালো, কিন্তু জেল খেটে কেউ ভালোই ভালোই ফিরে আসে এই ধারণাটা আপনার কি করে হলো? কি করে হলো? আমি যদি কানু মার্ডার কেসটাকে আবার ওপেন করি তাহলে তোমার ছোট কাকার যাবজ্জীবন ফাঁসি তো হবে। এবার তুমি ভেবে নাও তুমি কি করবে। তুমি যদি আমার এগেইনস্টে যাও তাহলে আমি কানু মার্ডার কেসের ফাইলটা আবার ওপেন করব। তুমি জানো খুব ভালো করে আমি সেই ক্ষমতাটা রাখি। তুমি এত যে ছোটকা করছো, এত কিছু করছো তোমার কাকাকে বাঁচাবার জন্যে, তখন কি করবে? প্রমোতেশকে তুমি কি করে বাঁচাবে? চল এবার তোর মালটা। আই থিঙ্ক এই কেসের সবচেয়ে বড় সাক্ষী তুমি, তাই না রাশি? দুদিন পরে তোমার ছোট কাকার ছেলে মেয়ে একটা কিছু হবে, আর তুমি তার এগেইনস্টে কোর্টে সাক্ষী দেবে। তারপরে কি হবে আমি তো তোমাকে বলেই দিয়েছি সব। তোমার জন্য তোমার কাকিমা তার হাজবেন্ডকে হারাতে পারে, ছোট্ট একটা শিশু তার বাবাকে হারাতে পারে, আবার তোমার জন্যে বেঁচেও যেতে পারে। তুমি ঠিক করো তুমি কি করবে। তার মানে এগুলো সব আপনার আগে থেকে ভাবা? সব কিছু আপনি প্ল্যান করে করেছেন? আমি কে, কতটা আমার ক্ষমতা তোমার ছোটকাকে একটু ভালো করে বুঝিয়ে দেবো। অবশ্য ওর বোঝা উচিত যে ওকে বাঁচাবার ক্ষমতা রাখে, সে আবার ওকে খুব শিগগিরই আমাদের বোধহয় আবার দেখা হবে। থ্যাংক ইউ। তাহলে তাহলে কি উজ্জ্বল মায়ের সাথে প্ল্যান করেই সব কিছু করেছে? রাশি কি হয়েছে? এই অফিসার তোমার সঙ্গে হোটেলে কথা বলছিলেন, তাই না? ইনি তো সে? হ্যাঁ, সো হোয়াট? রাশি তুমি কি আমাকে? আচ্ছা তখন থেকে আপনারা কি সব নাটক আরম্ভ করেছেন বলুন তো? হ্যাঁ, আমাদের কি কোনো কাজকর্ম নেই নাকি আপনাদের যাত্রা থিয়েটার দেখার জন্য দাঁড়িয়ে থাকবো? ওকে ছেড়ে দিন, ওকে
দয়া করে কিছু করবে রাশি, তুই চুপ করে আছিস কেন রে রাশি? তুই না বললি তোর ঝটকা নির্দোষ, তোর ঝটকা কিছু করেনি, তাহলে কেন কেন ওর আগে নিয়ে যেতে চাইছে রাশি? কিছু একটা কর না রে রাশি, ও রাশি। রাশির লক্ষ্মী মা আমার, তুই এইমাত্র বললি যে তুই সব জানিস, তাহলে তুই কেন অফিসারের মুখের উপর বলে দিচ্ছিস না মা? বল। কেন চুপ করে আছিস মা? তুই জানিস যদি তো বলে ফেল না, নামটা বলেই ফেল। আমার মন বলছে তুই জানিস। তুমি যদি আমার এগেইনস্টে যাও বল না মা, তুই যদি নামটা জানিস তো বল না, কি কে কে? তাহলে আমি কানু মার্ডার কেসের ফাইলটা আবার ওপেন করব। এবার তুমি ঠিক করো তুমি কি করবে। Excuse me, একটা ফোন এসছে, এক সেকেন্ড। মম, তুমি চলে যাচ্ছ? আজকে তোমার ওদের পাশে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান রিসিভিং ইয়ার ফোন। কোনটা ইম্পর্টেন্ট না এটা আমি তোমার কাছ থেকে শিখবো যে। আমি জানি মম, তুমি চাইলেই সবকিছু আটকাতে পারো মম। আজকে ওদের তোমার হেল্পটা দরকার। প্লিজ প্লিজ মম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই, কি হলো? এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো। না 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 না, ও যাবে না, ও যাবে না। না রাশি, তোর ঝটকাকে নিয়ে যাচ্ছে তো রাশি, ও তো কিছু করেনি, তুই তো বলে ধানের গোলা আগুন লাগাইনি রে রাশি। কি রে রাশি, চুপ করিস না, ওকে বাঁচা, তুই কিছু করবি না রাশি। তুমি একটু শান্ত হও। রাশি জয়া, জয়া একটু দেখো। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও ছোটকা। তুমি নির্দোষ জেনেও আজ আমি তোমাকে বাঁচাতে পারলাম না।